জাতীয় ক্রিকেট লিগে দর্শকের গায়ে হাত তোলার গুরুতর অভিযোগ এসেছে জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানের বিরুদ্ধে। শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীর হয়ে খেলার সময় এক কিশোর স্লেজিং করলে মাঠ থেকে বেরিয়ে তাকে পেটান সাব্বির রহমান। টানা 2 বিপিএল এ শৃঙ্খলা ভঙ্গ এবং আম্পায়ারকে গালি দেওয়ার অপরাধে বড় অঙ্কের জরিমানা গুনেছেন সাব্বির রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে এরই মধ্যে নামের পাশে যোগ হয়েছে 3টি ডিমেরিট পয়েন্ট। এবার কিশোর দর্শককে পিটিয়ে শাস্তির মুখোমুখি হচ্ছেন সাব্বির রহমান। জানতে পেরেছি যে সাব্বির খেলার শেষে ন্যাশনাল লিগে গ্রাউন্ড স্পেন্সেসে যে বিবিআর খুবই খারাপ করছে। এটার ব্যাপারে একটা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন। ঘটনাগত 21শে ডিসেম্বরে জাতীয় লিগের শেষ রাউন্ডে সাব্বির রহমানের রাজশাহী খেলছিল ঢাকা মহানগরের বিপক্ষে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন 0 রানে আউট হন সাব্বির রহমান। আউট হয়ে বের হয়ে আসার সময় দর্শকের কটূক্তির শিকার হন তিনি। একে তো ব্যাটে রান আসেনি, তারপরও দর্শকদের টিপ্পনি, বিষয়টি গায়ে লেগে যায় সাব্বিরের। ইনিংস শেষে বাজে মন্তব্য করা এক দর্শককে মাঠের বাইরে ডেকে আনেন। জানা গেছে মাঠের 2 আম্পায়ার গাজী সোহেল ও তানভীর আহমেদের কাছ থেকে অনুমতি নিয়ে খেলা ফেলেই সাইট স্ক্রিনের পিছনে 10 থেকে 12 বছর বয়সী ওই কিশোরের দর্শককে মারধর করেন এই ব্যাটসম্যান। পরে এ বিষয়ে ম্যাচ অফিসিয়ালদের জানান সেই দর্শক। ম্যাচ শেষে ম্যাচ রেফারি শওকতুর রহমান ডেকে পাঠান সাব্বির রহমানকে। জানা গেছে রেফারির সামনে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন সাব্বির রহমান। তবে এ বিষয়ে কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ম্যাচ চলাকালীন গত 22 ডিসেম্বর সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ এনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে প্রতিবেদন জমা দিয়েছেন ম্যাচ রেফারি শওকতুর রহমান। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে সাব্বির রহমানকে।